বেশ কয়েকদিন আগেই একজন দিদিভাই আমাকে বলেছিল আমি যেন কোনো স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে সন্ধ্যাবেলা যেহেতু বড়মশাই আমার কাছে আবদার করে বলল যে ওর কিছু খেতে ইচ্ছে হচ্ছে, তাই ভাবলাম আজকে কোনো একটা নতুন স্ন্যাক্সের রেসিপি বানিয়েই ফেলি। আজকের স্ন্যাক্স রেসিপিটা কিন্তু খুবই ইজি, একদম কম খরচে আর অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে সেটা তোমরা এই ফুল ভিডিওটা ওয়াচ না করলে বুঝতেই পারবে না। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে আমি কিন্তু ছোট্ট এক প্লেট সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। আর সয়াবিন তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। সয়াবিনের গরম জলটা ফেলে দিয়েই একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর ভালো করে সয়াবিন গুলোর জল ছেঁকে নিয়েছি। যতটা পরিমাণে জল বের করে নেওয়া যায় ততই ভালো। এরপর এই সয়াবিন গুলোকে কিন্তু আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। সয়াবিনের পেস্ট কিন্তু বেশি মিহি হওয়ার কোনো দরকার নেই। এখন আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন চিনি, সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, আর দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে বেসন। সমস্ত কিছু এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এতে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকের এই স্ন্যাক্সটা কিন্তু আমি পুরো নিরামিষ ভাবে করছি। মানেটা হলো নিরামিষের দিনের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল। সমস্ত উপকরণ কিন্তু আমি সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই সয়াবিনের কিমার থেকে কিছুটা পরিমাণে হাতে নিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা শেপ একই রকম হলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। ওই যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম সয়াবিনের থেকে যতটা জল বের করে নেওয়া যায় ততই ভালো। যতটা জল বের করে নেওয়া সম্ভব ততটা তো বের করে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু এতে বেসনটা অল্প পরিমাণেই লেগেছে। আর জল রয়ে গেলে কিন্তু বেসন অনেকটা পরিমাণে লাগবে। আর এই সয়াবিনের কিমাটা কিন্তু একদম আঠালো করে মাখতে হবে, না হলে যখন তেলে ভাজা হবে তখন কিন্তু ভেঙে যেতে পারে। এই দেখো সবগুলোর কিন্তু শেপ দেওয়া একদম কমপ্লিট। কেমন লাগছে দেখতে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কিন্তু কোনো প্রসেস বাকি নেই। এবার এগুলোকে মুচমুচো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের সয়াবিনের চপ। চলো একে একে চপগুলো ভাজতে ভাজতে আমি তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ে নিই। আগের ভিডিওতে রিম্পা ঘোষ দিদিভাই আমাকে বলছে, ফার্স্ট কমেন্ট করলাম দিদিভাই তুমি খুব ভালো থেকো, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মনীষা দিদিভাই বলছে, আমি মুম্বাই থেকে দেখছি তোমার ভিডিও, তোমার রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর তুমি অনেক মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। বৈশাখী দেবনাথ দিদিভাই বলছে, তোমার রান্নার ভিডিও দেখে আমিও রান্না করি, খুব ভালো হয়, প্লিজ তুমি আমার নামটা নিও। এই তো দিদিভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম। এই দেখো আমার প্রিয় দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে সয়াবিনের চপ কিন্তু আমার একদম রেডি। আজকের এই সিম্পল আর টেস্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আশা করি ছোট থেকে বড় প্রত্যেকেরই অনেক ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, এটা একদম নিরামিষ রেসিপি। আজকের মতন এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো।